সেই মানুষ আমি দৌলতদিয়ার একটা ছোট দোকানদারকে বলতে পারিনি, ভাই তুমি কেমন আছো। সেই মানুষ আমি এই দৌলতদিয়ার আমার মা বোনদেরকে আমি জিজ্ঞেস করতে পারিনি, মা বোন তুমি কেমন আছো। এরকম একটা সময় দিয়ে আমার জীবনের 18 বছর আমি কাটিয়েছি বন্ধুরা আমার। তাই আজকে আপনাদের বলছি যে ছোটবেলা থেকে যখন আমরা মানুষের কল্যাণের জন্য, মানুষের মঙ্গলের জন্য ভেবেছি, যেখানে এই মানুষের সমস্যা সেখানেই ছুটে গেছি, যেখানে এই মানুষের কষ্ট সেখানে আমরা দৌড়ে গেছি। কিন্তু গত 18 বছর আমাদের হাতে পায়ে শিকল, আমাদের কথা বলার কোনো অধিকার ছিল না। আজকে বহু বছর পরে আপনাদের সামনে তাই হাজির হয়ে নিজের আবেগকে আমি সংযত করতে পারছি না। বন্ধুরা আমার, আমি যে কথা বলছিলাম, আজকে নতুন একটা সময় এসেছে। এই সময়ে আমাদের ভাবতে হবে আমাদের কি করা দরকার। আমাদের এই অঞ্চলের মানুষ বড় কষ্টে থাকে, আমাদের এই অঞ্চলের মানুষ বড় দরিদ্র, আমাদের এই অঞ্চলের মানুষ বড় দরিদ্র, বড় অনাহারে অর্থাহারে জীবন যাপন করে। আজকে রাজনীতিবিদ হিসাবে, একজন সমাজকর্মী হিসাবে আজকে আমাদের আপনাদের সকলের ভাবা দরকার, কি করলে এই দারিদ্র থেকে আমরা মুক্তি পেতে পারি, কি করলে আমরা আজকে এই দৌলতদিয়াকে একটা চমৎকার জায়গায় পরিণত করতে পারি, কি করলে আমরা আমাদের দরিদ্র মানুষ, এইখানকার খেটে খাওয়া মানুষ, এইখানকার নিপীড়িত মানুষ, এইখানকার সমস্ত মানুষের উন্নয়নের জন্য আমরা কি করতে পারি, আজকে তা ভেবে দেখা দরকার। আমি যখন এমপি ছিলাম বন্ধুরা আমার, তখন এই দৌলতদিয়া পাটুরিয়া ঘাট আমরা চালু করেছিলাম। আগে দৌলতদিয়া থেকে আপনার আরিচা যেত। এই দৌলতদিয়া পাটুরিয়ায় ঘাট চালানোর জন্য বারবার আমি পার্লামেন্টে কথা বলেছি। দৌলতদিয়া পাটুরিয়ায় ঘাট চালু করলে আমাদের সময় বেঁচে যায়। আমরা কথা বলেছি পার্লামেন্টে। আমি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে দেখা করে তার সঙ্গে তাকে বলেছি, ম্যাডাম এইখানকার মানুষের কষ্ট পাটুরিয়া চালু হলে কিছুটা মানুষের কষ্ট লাঘব হয়। ম্যাডাম আমাদের প্রতি সহানুভূতিশীল, ম্যাডাম আমাদের মায়ের মতো, ম্যাডাম আমাদের গণতন্ত্রের জননী, ম্যাডাম আমাদের মা জননীর মতো আমাদের সমস্ত কথা শুনেছেন। এবং তিনি এখানে আমাদের এই দৌলতদিয়া পাটুরিয়া ঘাট, আমি যখন এমপি তখন এটা চালু হয়েছে। আপনারা জানেন এইখানকার হাসপাতালকে 50 শয্যা বিশিষ্ট আমরা করেছি। এই হাসপাতাল যখন চালু করলাম তখন হাসপাতাল ছিল 30 বেডের, ডাক্তার ছিল 25 বেডের, ডাক্তার ছিল না, নার্স ছিল না। আমরা ঠিক করেছিলাম, কিন্তু আজকে যখন শুনি সেই হাসপাতালে ডাক্তার নাই, সেই হাসপাতালে নার্স নাই, চিকিৎসা নাই, আমার গরিবেরা হাসপাতালে চিকিৎসা পায় না, তখন নতুন করে ভেবে দেখা দরকার কি করা যায়। আমি শুনেছি এই অঞ্চলের স্কুলগুলোতে শিক্ষক নেই। যেখানে 20 জন শিক্ষক লাগবে সেখানে 6 জন শিক্ষক। 18 বছর ধরে আওয়ামী লীগের যারা ক্ষমতায় ছিলেন তারা স্কুলের একজন শিক্ষক নিয়োগ দিতে পারেননি। আমরা এখানে রেল লাইন তুলে দিতে চেয়েছিল। আপনাদের দৌলতদিয়া থেকে রাজবাড়ী পর্যন্ত রেল লাইন শেখ হাসিনার আমলে 96-এ শেখ হাসিনার আমলে রাজবাড়ী ফরিদপুর ট্রেন বন্ধ হয়ে গেল। শেখ হাসিনার আমলে রাজবাড়ী থেকে ভাটিয়াপাড়ার ট্রেন বন্ধ হয়ে গেল। শেখ হাসিনার সময় এই ট্রেনও বন্ধ করে দেওয়ার সরকারি সিদ্ধান্ত ছিল। আমরা প্রতিবাদ করেছিলাম, আমরা সেদিন হরতাল করেছিলাম। আমরা বলেছিলাম রেলকে সংকোচন করা যাবে না, আমাদের এলাকায় শিল্প নাই, আমাদের এলাকায় বড় ব্যবসা প্রতিষ্ঠান নাই, এটা আমাদের সংকোচন করা যাবে না। সেই দিন আমরা হরতাল করেছিলাম। আপনাদের কি মনে আছে এই দৌলতদিয়ার নদীর ঘাটে রাত 10টা পর্যন্ত হাজার হাজার মানুষকে আমরা মিটিং করেছিলাম? মনে আছে? কেন মিটিং করেছিলাম? আমরা বলেছিলাম রেল রক্ষা ও
পদ্মা সেতু নির্মাণের জন্য আমরা দাবি করেছিলাম, রেলকে রক্ষা করতে হবে, সেই আন্দোলন আমরা করেছিলাম। সেই আন্দোলনে আওয়ামী লীগ করে নাই। রেলকে রক্ষা করতে হবে,